আমি ওর রসুল মার সাথে হেফজ পড়তাম। কোরআন ওর রসুল চিনছেন, হাফেজ নুরুজ্জামান সাহেব মারা গেছে, ওনার কাছে আমি হেফজ পড়তাম। তখন বিশুদ্ধ বাড়াইলে ছাত্র মানুষ, বিশুদ্ধ বাড়লে হুজুর যেতে বাড়ি, আর আমরা বাল্লা দিয়ে যাইতাম খরমপুর। কথা বুঝতেছে? খরমপুর যাইতাম, ছোট মানুষ, গাড়িটা তো উঠবো দূরের কথা, 12-13 বছর। খরমপুর মাজারে তো এটা আমার পুরা চোখ হইয়া গিয়া দেখতাম, একটা সাইড আছে, ওই সাইডে থেকে দেখবেন এখানে সব জড়া জড়া একখানো গিয়া দেখতাম, এটা লাল শালু, কোনটা এখানে লাল, কোনটা হাতের মধ্যে কত শিকল মিকল বক্কর সকল লইয়া বই থাকতো। ইথান আলাদা একটা মদ মাছে সব তীর দ্বারে গেছি গিয়া দিয়ে মুস সব না সব হিড়ির নাক কয়ার মুখ কইরি গুথায়া বাইর করতে গেলে আমনে বিভিন্ন ধরনের যন্ত্র লাগবে, এটি আমরা তুকায়া বাইর করতে, দুয়ার গন্ধয়ে মুস লাল হয়ে গেছে। এরপর এটি আমরা টানে যে একটা আর একটার সাথে কথা হয়, বাবাই ছিল বাবাই লরে। হায় 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 রে, কি পরিমাণ যে বন্ডামি চলতো তখন দেখতাম। প্রতি বৃহস্পতিবার আমি কারণ একটু বেশি জানি, কেড়ে জানি আমি মাজারও ঘুরছি, মাজারা প্রত্যেক বৃহস্পতিবার আমাদের ওরসপুর যারা পড়ছে এরা হয়তো বৃহস্পতিবার উঁচু যাইতো বাড়ি, আর মাজার আমরা যাইতাম, গিয়া দেখতাম এই বন্ডামি। কেউ দেখতাম সেজদা দিতেছে। বলুন আমরা কি ওলির বিরুদ্ধে? ওলি কি কয়ে গেছে সেজদাতে? ওলি কইছে যে তোরা কি আপনি কেন গাঞ্জা খা? ওলি কি করছে? আল্লাহর ওলি যদি সঠিক হয় আমরা ওনার কবর জিয়ারত করি, সুন্নাত। তোরা যেই নাফাক করতাছস, আবার এটার বিরুদ্ধে কথা হইলে হয় আর ওলি আল্লাহর দুশমন, জুতাটা মারবেন সময় খবর। এরা বন্ডামি তো আস্তে আস্তে শেষ হয়ে যেতে যাচ্ছে। লাল বাতি জ্বলে গেছে ব্যবসা, বিনা ফঞ্জির ব্যবসা, আর যত মাজার দিয়ে সব রাস্তাঘাট, এটা কি বিদ্রে হইতে পারে? রাস্তার খানিত কেনে ঘটনা কি?